চয়েস করে বলো কোনটা। তো হয়ে গেছি রেডি পুরো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 9:15 আর আজকে হচ্ছে 2 তারিখ। তোমরা ভালো করেই জানো যে এতদিন এই দিনটার জন্য অনেক প্রিপারেশন করেছি। আজকে হচ্ছে আমার 7th মান্থের যে স্বাদ হয় সেটা। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, প্রায় 5:30 নাগাদ সবাই আমরা উঠে গেছি। ওইদিকে কাজবাজও স্টার্ট হয়ে গেছে, রান্নার লোক চলে এসছে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। ওইদিকে তো সমস্ত কাজবাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। হাতে কাছে আমার মেহেন্দির কালারটা কি দারুণ এসছে। তো কেমন লাগছে মেহেন্দির ডিজাইনটা অবশ্যই জানাবে। আর এই হাতেরটাও দেখাচ্ছি, এই হচ্ছে এই হাতেরটা, এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ওইদিকে হচ্ছে ও তো মানে বাজারে গিয়ে মাছটা সমস্ত কিছু এনে দিয়েছে, শুধু মাছই বাকি ছিল। আর ওইদিকে রান্নার লোকও চলে এসছে অনেকক্ষণই, রান্নার বান্নাও বসিয়ে দিয়েছে। আর হচ্ছে শুধু ঘরে পায়েসটা, 5 রকম ভাজার 1-2টো মাছের আইটেম হবে, যেটা মা বাবা করছে। আর আমার মাও এদিকে বাদবাকি যা যা পুজো টুজো দেওয়া সেগুলোই করে নিচ্ছে, কারণ আমার মা তো ধরতে পারবে না। ওইদিকে রান্নাবান্না হচ্ছে, ও গেল একটু বাজারে পনির টানির এগুলো আনতে। আর তারপরে ওই ঘরে ডেকোরেশনও হাফ প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এখন আমি স্নান করিনি, স্নান করে না তাড়াতাড়ি রেডি হয়ে নেব, কারণ রেডি হতে একটু টাইমও লাগবে, কারণ সুন্দর করে রেডি হতে হবে। অবশ্যই পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো যতটুকু পারবো মানে চেষ্টা করবো পুরোটুকুই শেয়ার করার, কারণ কিছুক্ষণ পরে সবাই এক এক করে চলে আসবে। তার মধ্যে যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে রান্নাবান্না হচ্ছে, এটা পায়েস, ভাজা, আর এই যে আমার মা পুজো দিচ্ছে। আর এখানেই ঠাকুরের ছবিটা লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এইদিকে এই ঘরে রান্নাবান্না হচ্ছে, এখানে ডেকোরেশন হাফ হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে পিঙ্ক কালারেরগুলো লাগবে, এইদিকে তো ফোলানো টোলানো সব হয়ে গেছে। আর এই ঘরেই রান্নাবান্না হচ্ছে, কারণ 11টা 11:30 মধ্যে হয়ে যাবে রান্নাবান্না। তারপরে এই ঘরটাকেও ক্লিন করে নেওয়া হবে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকের এই দিনটার জন্য আমরা সেই কবে থেকে প্রিপারেশন করছি। তো ঠাকুর করে আনো, মানে যেমন আমরা ভেবে রেখেছি মানে তার থেকেও আরও ভালো করে এনজয় করতে পারি। তো পুরোটুকুই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার বাবা গেল হচ্ছে স্নান করতে, বাবা বেরোক, তারপর আমি স্নান করে আমি রেডি হওয়া স্টার্ট করে দেবো। তো নিজেই মেকআপ করবো, কারণ মেকআপ আর্টিস্ট হওয়ার এটাই একটা প্লাস পয়েন্ট যে অন্য কাউকে বুকিং করতে হয় না, নিজের মেকআপ নিজেই করবো। কিন্তু আমার না মেহেন্দিটা এত পছন্দ হয়েছে আর এত সুন্দর কালার এসছে, অবশ্যই জানিও কিন্তু তোমরা যে আমার মেহেন্দির ডিজাইনটা কেমন লাগলো তোমাদের। তো মোটামুটি প্রায় সবই হয়ে গেছে, শুধু আমি এখন স্নান করে রেডি হতে বসবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো হয়ে গেছি রেডি পুরো। আর এই নতুন শাড়িও পরে নিয়েছি। এদিকে সবাই রেডি হচ্ছে, আর এক এক করে সবাই আসাও স্টার্ট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে ওই 1:15। তো টাইম মতনই পুরো রেডি হয়ে গেছি। ওইদিকে রান্নাবান্নাও মোটামুটি হয়েই গেছে। মনে আবার খুব আনন্দ ফুর্তি করে, মা আবার আলতা পরে দিচ্ছে, এখন আলতা পরা হয়নি। মনে আবার আর এই যে মাসি বৌদি ওরা চলে এসছে। এখানে রান্না হচ্ছে। হ্যাঁ, ডেকোরেশন আমি বলছি কি ইউনিকর্ন দুটো আছে তো, এই যে এইখানে একটা এইদিকে মুখ করে লাগাও, একটা এইদিকে মুখ করে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এই যে
ডেকোরেশন খুব সুন্দর লাগছে। ক্রেডিট গোজ টু পাপা। এই লাগছে। আসো দিকে কোনটা? এই টেবিলে রাখবে এখানে। যখন আশীর্বাদ করেই দাও ঠিক আছে। ভর্তি করলে দাদা একটা ছবি। হ্যাঁ হ্যাঁ আমি কোথায় ছিল? তুমি ওই দিকে যাও। চয়েস করে বলো কোনটা। দেখে না যেটা উঠাবে উঠিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, ভালো। কোনো ব্যাপার নেই। এবার বসে খেয়ে নাও। দিদি খাবে, দিদি কি বলছো? হ্যাঁ গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 6:30। তো কত কি ভিডিও বানাতে পেরেছি জানি না, কারণ সবাইকে দিয়ে দিয়েছিলাম ফোন, সবাই টুকটুক করে একটু করে ভিডিও বানিয়ে দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া সেরেছি, তারপরে সবাই এসেছিলো, ওদের সাথে গল্প টল্প করছিলাম, তারপরে সবাই খেলো, খেয়ে দিয়ে গেল। তারপরে ঘরটা না খুব অগোছালো হয়েছিল, তো সেগুলো গোছানো টাছানো হলো। আর ও যেই কেকটা এনেছিলো সেটা না তখন আর কাটিং মানে কেক কাটিং হয়নি। তার কারণ হচ্ছে যেহেতু একটা টাইমিং থাকে যে ওই টাইমের মধ্যে আমাকে আশীর্বাদ করে খেতে হবে, তো অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এই 2:20 হচ্ছে টাইমিং ছিল, তো তার জন্য হচ্ছে তখন আর কেক কাটিংটা হয়নি, ওটা পরেই করব, মানে আর হচ্ছে এখন করব সন্ধ্যেবেলা বাড়ির সবাই মিলে। তো সেটা এখন হবে, তারপরে গিয়ে ড্রেস চেঞ্জ করব। আর অবশ্যই বলো যে আমাকে কেমন লাগছে। আর এইখানে যেই হারটা দেখছো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে। অবশ্যই বলো যে ডিজাইনটা কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, এবং আমাকে পরে কেমন লাগছে সেটাও কমেন্ট করো। এবার হচ্ছে এখন কেক কাটিং হবে, আর পেছনের ডেকোরেশনটা খুব সুন্দরও করেছে, একদিকে পিঙ্ক একদিকে ব্লু, খুব ভালো লাগছে। তারপরে ড্রেস চেঞ্জ করে একবারে রিল্যাক্স হয়ে বসবো। আজকে খাবারগুলো না জাস্ট ফাটাফাটি হয়েছে। তো এখন চলো কেকটা নিয়ে আসো। এদিকে সব ঘুমিয়ে পড়েছে। হ্যালো, সব ক্লান্ত। আর এইদিকে কি খুলে গেছে? এখন খুললেও কোনো ব্যাপার না। হ্যাঁ, শুধু শুধু না ওই মিডিলের ওগুলোকে রেখে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা থাক, ওটা তো উঠবে না। হ্যাঁ
আরে এটা ফাটবে না, তুমি অল্প করে ইসে করেছো তো, ফাটবে না। আর এই হচ্ছে কেক, যেটা ও এনেছিল। ঠিক আছে, পাটা সব আমি এটা করে দিই। এই সুন্দর হয়েছে। তুমি কোন কেক কাটবে? আমার পছন্দ। ওখান থেকে একটুখানি জাস্ট ভেঙে নাও। বেবি বাম্পের ফটো তোলো। বেবি বাম্পের ফটো তোলা হয়ে গেছে সব সব? তুলে এই নিয়েছি। ড্রেস করার পর হ্যাঁ হ্যাঁ, এই যে একটু আগে যখন ছিল আমি ওটা সব ফটো তুলে নিয়েছি। ঠিক আছে? কেটে দাও তুমি না। খাও। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 11:30। তো কালকে সেই লাস্ট সন্ধ্যেবেলা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কাল লাস্ট সন্ধ্যেবেলায়। আর হচ্ছে কালকে স্বাদের অনুষ্ঠান খুব ভালো মতো করে হয়েছে, মানে যেমনটা ভেবেছিলাম তেমনভাবেই হয়েছে। তারপরে হচ্ছে যাদের ইনভাইট করেছিলাম প্রত্যেকে এসে, আমার হাতের মেহেন্দিটা দেখে তো দিন দিন পুরো কালো হয়ে যাচ্ছে। খুব সুন্দর এসছে, আর দেখতে এত সুন্দর হয়েছে না, সবাই বলছিল মেহেন্দিটার কথা। খুব সুন্দর করিয়েছে মেয়েটা। তো তারপরে না কালকে ড্রেস চেঞ্জ করার পর আর ইচ্ছে করছিল না যে কিছু ভিডিও করি, কারণ মানে সবাই এসেছিলো, সবার সাথে কথাবার্তা বলেছিলাম। আর যেহেতু অনেক দিন পর শাড়ি পরলাম, তা শাড়ি পরার আমার অভ্যাস নেই, তো পিঠ প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। তো কালকে তারপরে হচ্ছে যে এক্সট্রা যেই খাবারগুলো বেঁচেছিলো সেগুলো সমস্ত কিছু এক এক করে সমস্ত ফ্রিজে ঢোকালাম। ওগুলো করতেই না অনেক রাত হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। শুতে কালকে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 12:30 একটা বেজে গেছিলো। আর আজকে সকালবেলা উঠেছি অনেক লেট করে। আর কালকে কি বিভৎস ঠান্ডা ছিল, তার সাথে দিচ্ছিল প্রচণ্ড পরিমাণে হাওয়া। আজকেও খুব ঠান্ডা। তো আজকে না ভেবেছিলাম যে শ্যাম্পু করব, কারণ কালকে ক্রিম্পিং করেছিলাম চুলে, তো শ্যাম্পুর জন্য আর আজকে করিনি। গলাটা না হালকা হালকা ব্যথা ছিল, যে মানে ব্যথা হয়েছে সকাল থেকে, যেহেতু কালকে এতটা পরিমাণে হাওয়া ছিল না। আমি তো হাওয়াতে এত বেরোই না, কালকে ওই ঘরে ছিলাম, ওই ঘরে খুব হাওয়া দিচ্ছিল, তো তার জন্য গলাটা হালকা হালকা, জন্য আজকে আর শ্যাম্পু করিনি। হলাম থাক এমন থাক। আর এমন আর ক্রিম্পিং করা চুল বেশ ভালোই লাগছে দেখতে, মনে হচ্ছে কী গোছ আমার চুলে, কিন্তু এতটাও নেই। তো হচ্ছে তারপরে কি গিফট পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটার একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কী গিফট পেয়েছি। আর হচ্ছে এখন সকালবেলা ও তো ডিউটিতে গেছে, হচ্ছে আজকে রান্নাবান্না কিছু নেই, কারণ কালকে যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে দুপুরবেলা আরামসে হয়ে যাবে। তো সবাই আজকে ওই জন্য বেশি কোনো রান্নাবান্না নেই। তো মা ওই খাবার দাবার ওগুলো এক এক করে ফ্রিজ থেকে বার করলো, করে গরম টরম করবে, সেটাই খাবো। তো আজকে আর কিছু শ্যুট করবো না। ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার স্বাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, প্লাস আমার হাতের মেহেন্দি, আমার সাজগোজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করো। তো আজকের মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.